সিরিয়ার আলেপ্পো শহরে সামরিক বাহিনী ও কুর্দি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ এর মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ ভয়াবহ রূপ নিয়েছে। বুধবার টানা দ্বিতীয় দিনের এই লড়াইয়ে বেড়েছে হতাহতের সংখ্যা। বেসামরিকদের এলাকা ছাড়ার জন্য স্থানীয় সময় বুধবার বিকেল ৩টা পর্যন্ত সময় বেঁধে দেয় সিরীয় সেনাবাহিনী। ওই সময় পার হওয়ার পরই শহরের শেখ মাকসুদ ও আশরাফিয়া এলাকায় গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিরীয় সরকার মানবিক করিডোর খুলে দেয়। বিশেষ বাস সার্ভিসের মাধ্যমে বেসামরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সরকারি উদ্ধার সংস্থার একটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ১০,০০০ মানুষ সংঘর্ষপূর্ণ এলাকা ছেড়ে গেছে। নিরাপত্তা ঝুঁকির কারণে বন্ধ রাখা হয়েছে আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর, বন্ধ করা হয়েছে তুরস্কগামী একটি প্রধান মহাসড়ক, শিল্পাঞ্চলের বহু কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। গেল বছর সিরিয়া সরকার ও এসডিএফ এর মধ্যে একটি চুক্তি হয়, যেখানে ২০২৫ সালের শেষ নাগাদ সশস্ত্র গোষ্ঠীটিকে রাষ্ট্রীয় কাঠামোয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা ছিল। তবে এ নিয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি। দীর্ঘদিন ঝুলে থাকা সমঝোতা বাস্তবায়ন না হওয়ায় উত্তেজনা আবারও সহিংসতায় রূপ নিয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।